হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এলাম, মোরগ পোলাও। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন, টক দই, লাল লঙ্কার গুঁড়ো, নুন, সাদা গোলমরিচ, সাদা তেল দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। ধনে, জিরে, শাহি জিরে, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, একটা লং হালকা করে ভেজে গুঁড়ো করে সাইডে রেখে দিয়েছি। এবার কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তোমরা এভাবে করে দেখতে পারো। এবার এলাচ, দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ওটা আমি একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে 2টো বড় পেঁয়াজ, ওটাও আমি লাল করে ভেজে নেব। খুব সুন্দর একটা রেসিপি, যারা কখনো খাওনি একবার হলো বানিয়ে খেও। রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, আদা বাটা 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওটা একসঙ্গে মিশিয়ে নেব। সময় ধরে চিকেনটা আমি ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার গরু দুধটা গুলে আমি দিয়ে দিলাম, ওটাও আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে কমেন্ট করে জানাবে, তাহলে খুব খুশি হব। ঢাকা দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে আমি একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো সব আমি তুলে নিচ্ছি। এই দেখো সবগুলো তুলে নিয়েছি। এবার কড়াতে আমি সাদা তেল আর একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ ঘি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ওটাও আমি হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ দিয়ে দিলাম, ওটাও ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম আধা চামচ। এবার আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দিচ্ছি। এখানে 500 চাল, ওটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। চালটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা এভাবে বানিয়ে খেও। এবার গরম জল দিয়ে দিচ্ছি। যে কোটাটা দিয়ে তোমরা চাল নেবে ওটা ডবল জল দিয়ে দেবে। এবার জলটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা খেতে খুব দুর্দান্ত লাগে, আমার বাড়িতে সবাই খুব পছন্দের একটা রেসিপি। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। আমি ছোট ছোট করে চিকেনটা দিয়েছি, তোমরা চাইলে বড় বড় পিস করেও দিতে পারো। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে ব্যালেন্স ঠিক থাকে, রান্নার টেস্ট বেড়ে যায়। লেবুর রস দিয়ে দিলাম, তাহলে ঝরঝরে হবে। এখনই দেখতে খুব সুন্দর লাগছে। রান্নাটা আমার হয়ে গেছে প্রায়। এবার একটু ভাজা যে মশলাটা বানিয়েছি ওটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো দেখতে কি সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এটার সঙ্গে আর কোনো কিছু লাগে না, শসা পেঁয়াজ হলেই চলে। এই দেখো দেখতে এরকম হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে তোমরা করে খেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।